হাই এভরিওয়ান, আজ আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। নতুন বছরের নতুন রেসিপি থেকে আজকে শুরু করলাম। দেখো, একটা পাত্রের মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা আলু সিদ্ধ করার জন্য। একটু নুন দিয়ে দেবো আলুর মধ্যে, তারপরে ঢাকনা বন্ধ করে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমার এখানে একটা প্লেটের মধ্যে আছে রসুন, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম, আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। আর ওইদিকে আছে গোলমরিচ, লবঙ্গ আর অল্প একটু দারচিনি। আর একটা বাটিতে আছে দই আর পনিরের পেস্ট, আর একটা বাটিতে আছে পনির। এবার একটা পাত্রের মধ্যে পনিরটাকে আমি একটু গ্রেট করে নিলাম। দেখো, সুন্দর নরম পনিরটা সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। পুরো পনিরটা আমি এভাবে করে নেব। এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আলুটাও আমি এরকম গ্রেট করে নেব। বন্ধুরা, নতুন বছরে তোমরা বাড়িতে তৈরি করে খেয়ে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করো। এবার চলো, দুটোই আমার গ্রেট হয়ে গেছে। এবার এর মধ্যে মিক্সিংটা করব। দেখো কি কি লাগছে। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো করা, আর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে ক্যাপসিকাম ছোট ছোট পিস পিস করে কেটে রেখেছি সেটাও এর সাথে অ্যাড করে দিলাম। ধনে পাতা সেটাও কেটে এর সাথে কুচিয়ে অ্যাড করে দিলাম। নুন, অল্প পরিমাণে একটু মিষ্টি, হলুদ, একটা ভাজা মশলা যেটার মধ্যে সব ধরনের মশলা গরম করে গুঁড়ো করে এর সাথে অ্যাড করে দিলাম। আর নিয়ে নিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিলাম। পনির আর আলুর সাথে ভালো করে মাখিয়ে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নেবে। এর মধ্যে একটু তেলও আমি দিয়ে দেবো। সবকিছু মাখিয়ে এরকম করে ম্যারিনেট করে তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কর্নফ্লাওয়ার আর অল্প পরিমাণে একটু 1 চামচের মতন ময়দা দিলেও হয়, না দিলেও তোমরা স্কিপ করে যেতে পারো। এবার দেখো মাখানো হয়ে গেছে, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটু হাতে একটু তেল নিয়ে গোল গোল শেপে এটা তৈরি করব। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ তৈরি করে নেবে। খুবই ইজি, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো, এরকম বল করে নিয়েছি। দেখো, এরকম বল করে এবার অন্য একটা পাত্রের মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার আর ভাজা মশলা গুঁড়ো সেটা আমি এর সাথে অ্যাড করলাম। আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন আর একটা ডিম। এভাবে এগুলো ভালো করে মিশিয়ে নেব। দেখ, আমি এটা বেশি পাতলা করিনি, ঘনই আছে গোলাটা। এবার একটা একটা করে দেখো সুন্দর গোলাটা তৈরি হয়ে গেছে। এবার পাত্রে একটা কড়াই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণে তেল। এটা
এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করতে পারো, অল্প তেল বা ডুবো তেল দুটোই করতে পারো। যদি তোমরা এটা শুকনো এরকম ফ্রাই করে যদি গরম গরম পরিবেশন করে খেতে চাও এরকম তাও পারো, সসের সাথে তাও ভালো লাগবে। সেক্ষেত্রে একটু ডুবো তেলে ফ্রাই করলে বেশি ভালো হবে। আমি এখানে অল্প তেলে এটা ফ্রাই করছি, কারণ আমি এর মধ্যে মশলা দিয়ে যেহেতু রান্না করব। সুন্দর কিন্তু কালার এসছে, আমি একটা উল্টে তোমাদের দেখালাম। এভাবে আমি সবকটা বল এক এক করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করার পর তুলে রেখে এবার প্যানের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে, তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। ফোড়নে দিয়ে দিলাম দারচিনি আর এলাচ, আর দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। অল্প পরিমাণে দিয়েছি কিন্তু এখানে। এবার দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের পেস্ট অ্যাড করে দিলাম এর মধ্যে। পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে, এমনি প্লেন সাদা ভাতের সাথে, যে কোনো পরোটার সাথে, লুচির সাথে দারুণ কিন্তু লাগবে। তারপর এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট, এটাও এর সাথে অ্যাড করে দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাগুলো সব। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেবে। তোমরা এটা দেখছো, যতক্ষণ না করে খাবে ততক্ষণ বুঝতে পারবে না এটা কতটা টেস্টি একটা খাবার লাগছে। তারপরে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষানোর পর আমি দিয়ে দিলাম দই আর পনির, যেটা দিয়ে আমি একটা ক্রিম তৈরি করেছিলাম সেটার সাথে অ্যাড করে দিলাম। এবার কালারটা আরো সুন্দর একটা কালারে চলে এসছে। আমার এটা মশলাটা কষানো হয়ে গেছে, দেখো সুন্দর কালারটা চলে আসার পর আর তেলটাও ছেড়ে দিয়েছে। আর এর সাথে দিয়ে দিলাম লাস্টে একটু নুন পরিমাণ মতো, জল আমি এর সাথে অ্যাড করে নিয়েছি। এবার গ্রেভিটা যখনই ফুটে উঠেছে, আমি এটা কিন্তু বেশিক্ষণ ফুটানো যাবে না, নরম হয়ে মানে ভেঙে যেতে পারে, তাই গ্রেভিটাকে আগে থাকতে ভালো করে ফুটানোর পর আমি বলগুলো এখানে অ্যাড করে দিলাম। একটু ফুটে উঠলেই উপর থেকে দিয়ে দিবে কিছুটা ধনে পাতা, আর একটু গরম মশলা আর ঘি। ব্যাস, রান্নাটা রেডি। এবার তোমরা গরম গরম পরিবেশন করো, দারুণ লাগবে। আর ভিডিওটা কোনো রকমের স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো, আর এরকমভাবেই তোমরা রান্না করো। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও।